বলুন তো কোথায় এসছি আজকে, দেখি চিনতে পারেন কি না। নমস্কার, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আজ চলে এসেছি কালীঘাট মন্দিরে। সেই ছোটবেলায় একবার এসেছিলাম, আর আসিনি। এর আগে খুব একটা আসার ইচ্ছেও হয়নি, কারণ ছোটবেলায় যখন এসেছিলাম সেই অভিজ্ঞতাটা খুব একটা ভালো ছিল না, তাই আসার ইচ্ছেটাও এর মাঝখানে আর হয়নি। আজকে চলে আসলাম, হয়তো মাই টেনেছে তাই চলে আসলাম। এসে পুরনো স্মৃতিটা পুরোপুরি ভুলেই গেলাম। এখন মন্দিরটা খুব সুন্দর, খুব পরিষ্কার এবং পুরোটা সুন্দরভাবে মেনটেন্ড যাকে বলে। খুব ভালো লাগলো এসে। ভিড় হয়েছে, তবে খুব একটা ভিড় নয়। আমরা এসেছিলাম একদম চৈত্র মাসের শেষের দিনে। পরের দিনই পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে তো মায়ের কাছে সবাই আসবে, তাই পয়লা বৈশাখের দিন প্রচণ্ড ভিড় হবে। আমরা তাই চলে এসেছিলাম চৈত্র মাসের শেষের দিনে। অতটা ভিড় পাইনি, আর ব্যবস্থাটা তো ভালো করেছে যে ভিড় হলেও ভিড়টা খুব একটা গায়ে লাগেনি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আগে যেমন একটা নোংরা ছিল, সেই নোংরা ভাবটা এখন আর নেই। পান্ডারা আগে যেরকম একটু বেশি আর কি বলবো, এগুলো কি আর এখানে সোশ্যাল মিডিয়ায় বলা উচিত? যাই হোক, আপনারা একটু বুঝে নিন। সেটাও অনেকটা কমে গেছে। এখন আর সেরকম খুব একটা কিছু দেখলাম না। তাই আমরা খুব ভালোভাবেই জায়গাটা ঘুরেছি, মন্দিরটা ঘুরেছি। এটা তো মন্দিরের ভেতরে যে পুকুরটা ছিল সেটা এত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, দেখুন কি পরিষ্কার। আপনারা শুধু দেখুন, মানে দেখলেই আপনাদের আসতে ইচ্ছে করবে। এখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনে নিয়ে মন্দিরে ঢুকবেন, এটা প্রবেশদ্বার। আপনাদের যারা যারা আসেননি আসতে পারেন। আমার তো খুব ভালো লেগেছে, আপনাদেরও খুব ভালো লাগবে। এই যে পান্ডারা যাচ্ছে পুজোর ডালি নিয়ে। খুব সুন্দর জায়গাটা, মানে দেখুন শেড করে দিয়েছে যাতে দর্শনার্থীদের রোদে না দাঁড়াতে হয়, তার জন্য শেড করা। প্রত্যেকটা জায়গায় দেখুন খুব সুন্দর করে দিয়েছে। সামনেই মূল মন্দির, যেখানে মালা দেওয়া। এই যে মন্দির, মন্দিরের ভেতরে তো আর ছবি তোলা যায় না, তাই বাইরে যতটা তোলা সম্ভব হয়েছে তুলেছি। দেখুন খুব একটা ভিড় কিন্তু নেই। খুব রোদ্দুর ছিল, একটু অসুবিধাই হয়েছে রোদ্দুরটা খুবই ছিল। ওই সামনে স্কাই ওয়াক আজকেই উদ্বোধন হবে। আজ তাহলে এই পর্যন্ত।